এরা সবাই গার্মেন্টস শ্রমিক। এরা প্রত্যেকটা শ্রমিককে দোয়া চাইলাম এই গার্মেন্টস শ্রমিক। বন্যায় শুধু মানুষের ঘরবাড়ি ভাসায় না, ভাসিয়ে নিয়ে যায় মানুষের স্বপ্ন ও আশা। চট্টগ্রামের এই বন্যায় বিপদে ফেলেছে গার্মেন্টস শ্রমিকদেরকেও। ঘরবাড়ি থাকতেও ঘরে থাকতে পারছে না এলাকার মানুষ। সবাই দোয়া করবেন আল্লাহ যেন এদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং দ্রুত শান্তির ব্যবস্থা করে দেয়। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চলছে খিচুড়ি বিতরণ। এতে অনেকেই সংকোচ বোধ করলেও করছে না শিশুরা হাসি মুখে সেটা নিয়ে ক্ষুধা নিবারণ করার চেষ্টা করছে, অনেকেই দাঁড়িয়ে দেখছে। তবে বন্ধুরা, যারা শোষার সহযোগিতা করার চেষ্টায় আছেন অবশ্যই তাদের জন্য দোয়া করবেন, আর যার যার সামর্থ্য অনুযায়ী বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবেন। যার যায় সেই বোঝে হয় হারানোর কি যন্ত্রণা। তবে বন্ধুরা, অনেকের আবার পরীক্ষা চলছে বাচ্চাদের, চলুন দেখে আসা যাক তাদের অবস্থা। দেখেন এই পানির কঠিন স্রোতের মধ্যে ওরা কিন্তু এক একজনের হাত এক একজন ধরে তারপরে পার হচ্ছে। শুধু এরা না, গার্মেন্টস শ্রমিকরাও অসহায় অবস্থায় আছে। চট্টগ্রামের এই গার্মেন্টসটি এই মুহূর্তে ছুটি হয়েছে, তো দেখেন যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। জলবদ্ধতায় মানুষের স্বপ্ন আসলেই ভেঙে দিয়েছে। তো যত দ্রুত সম্ভব আল্লাহ যেন এই পানিবদ্ধতা থেকে মুক্তি দেন সকলকে, সবাই দোয়া করি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলবদ্ধতায় ভরে যায় চট্টগ্রাম সহ আরো কয়েকটি জায়গা। আসলে এই পানির স্রোত আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থায় ঢুকতেছে এলাকার মধ্যে। মানুষের জীবন আসলে অস্বস্তিকর হয়ে পড়েছে সাতকানিয়া সহ আরো অনেক জায়গা। জলবদ্ধতার জীবন আসলেই একটি অস্বস্তিকর জীবন। গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি যা যেমনে আছে তারা খুব অসহায় বোধ করে, আর যারা এগুলা পালে তাদের সবকিছু শেষ করে দেয়। সাতকানিয়ার এই জলবদ্ধতা আপনারা দেখছেন এবং দেখছেন এই গার্মেন্টস শ্রমিকদের যে অবস্থা, টানা সোশ্যাল মিডিয়ায় চলছে এখন বর্তমান এই জলবদ্ধতা নিয়ে ভিডিও। অসহায় এই মানুষগুলির মুখে দুমুঠো ভাত কে কোথা থেকে গিয়ে দিচ্ছে তার কোনো ঠিক নাই। আজ যারা অসহায়, কাল তারা বিভিন্ন মানুষের ক্ষুধা নিবারণ করেছে। বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যার যার সামর্থ্য অনুযায়ী। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া করবেন বেশি বেশি। ধন্যবাদ সকলকে।